ভ্রমণের সময় হঠাৎ স্ত্রী উধাও মাঝপথ থেকে, অপহরণ নাকি অন্য কিছু? অর্জুন কি তার স্ত্রীকে খুঁজে পাবে নাকি হারিয়ে ফেলবে সারা জীবনের মতো? মাত্র আর কয়েক ঘন্টা পরেই দুজন আলাদা হয়ে যাবে একে অপরের কাছ থেকে, কিন্তু তার পূর্বে স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় অর্জুনের প্রাণপণ চেষ্টা ও সুন্দর একটি মেসেজ নিয়ে চলে এসেছি আবার এই বিদায় মুরারজি মুভিটির বাংলা এক্সপ্লেনেশনের মাধ্যমে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় মুভির নায়িকা কায়েলকে। সে তার বিয়ের জন্য রেডি হচ্ছে এবং খুব নার্ভাস। সে চায় তার বর অর্জুন যখন তাকে প্রথমবার দেখবে কোনো সাজে, সে যেন জীবনেও ভুলতে না পারে তাকে। আর তেমনটাই ঘটে। অর্জুন তাকে পাগলের মতো ভালোবাসে। তাদের পরিচয় হয় একটি ভ্যাকেশনে গিয়ে। সেখানে থেকে তাদের নাম্বার আদান প্রদান, কথা বলা, এক পর্যায়ে প্রপোজ করা এবং এরপর বিয়ে। অর্জুন কায়েলের থেকে বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও কায়েল তাকে ভালোবেসে ফেলে। এভাবে তাদের দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল এবং কায়েলও কনসিভ করে। অর্জুন কায়েলের আরও বেশি খেয়াল রাখা শুরু করে, কিন্তু সিঁড়ি থেকে পড়ে মিসক্যারেজ হয়ে যায় কায়েলের। আর ডক্টর বলে সে আর কোনোদিনই মা হতে পারবে না। এতে তারা দুজনেই খুব ভেঙে পড়ে। এরপর থেকেই তাদের মধ্যে দূরত্ব শুরু হয়। কায়েল সারাদিন মনমরা হয়ে থাকে, অর্জুনের সাথে কথা বলে না, আর অর্জুনও তাই বাসায় দেরি করে ফেরে। তাদের রুম আলাদা হয়ে যায়, আর এভাবে কেটে যায় 12টি বছর। এভাবে থাকতে থাকতে কায়েল হঠাৎ হাঁপিয়ে ওঠে। তাই সে অর্জুনকে বলে সে তার কাছে ডিভোর্স চায়। যা শুনে অর্জুন অবাক হয়ে যায়। কারণ জানতে চাইলে কায়েল বলে সে প্রকাশ নামে একজনকে পছন্দ করে, যা অর্জুন খেয়ালই করেনি, কারণ তার বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠাতে যেয়ে অর্জুনকে পাঠিয়েছিল। কিন্তু অর্জুন এতটাই উদাসীন ছিল যে সে বুঝতেও পারেনি। অর্জুন এটা শুনে কান্নায় ভেঙে পড়ে। যতদিন ডিভোর্সের প্রসেসিং শেষ না হয় ততদিন কায়েল তার বাবা মার সাথে থাকতে চায়। কায়েল তার বাপের বাড়ি চলে যেতে চাইলে অর্জুন কায়েলকে রিকোয়েস্ট করে শেষবারের মতো কিছুটা সময় সে কায়েলের সাথে কাটাতে চায়। তাই সে কায়েলকে নিজে ড্রাইভ করে তার বাপের বাড়ি পৌঁছে দিতে চায়। তারা আজারবাইনের বাকুতে থাকে। সেখান থেকে 12 ঘন্টার পথ টিবলিসিতে কায়েলের বাবার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তারা দুজনেই রওনা দেয়। পথে তারা দুজন একসাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং কায়েলের অ্যাফেয়ারের কথা কায়েল নিজ থেকে অর্জুনকে জানানোর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করে অর্জুন, আর বলে এর জন্য অনেস্টি প্রয়োজন যা কায়েলের মধ্যে আছে। তখনই হঠাৎ একটি গাড়ির সাথে ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায় কোনো মতে। অর্জুন সেই গাড়িটিকে ইশারায় বলে চোখে দেখে না। সেই গাড়িটিতে থাকা ছেলেটি তাকে উল্টো ব্যাড সাইন দেখিয়ে চলে যায়। এরপর তারা গ্যাস স্টেশনে গেলে সেখানে কায়েল গাড়ি থেকে নেমে একটি স্টোরে যায়, আর সেখানে এক তামিল কাপড়ের সাথে তার পরিচয় হয়, দীপিকা ও রাক্ষিত। দীপিকা নিজ থেকে কায়েলের সাথে কথা বলতে থাকে তাদের দুবাইয়ের লজিস্টিকের বিজনেস। একটি ট্রাক দিয়ে শুরু করেছিল, এখন 3টি ট্রাক তার প্রোডাক্ট ডেলিভারি দিতে যাচ্ছে। অপরদিকে সেই গাড়িটির 4টি মাতাল ছেলে গ্যাস স্টেশনে আসে, আর মাইকেল নামের ছেলেটি অর্জুনের সাথে ঝামেলা করতে যায়। মাইকেল বলে অর্জুনের দোষ ছিল এবং অর্জুন ঝামেলা এড়ানোর জন্য নিজেই সরি বলে সেখান থেকে কায়েলকে নিয়ে চলে যায়। পথে কায়েলের শরীর কিছুটা খারাপ লাগা শুরু করে, আর এরই মধ্যে গাড়িটির মেকানিক্যাল প্রবলেম দেখা দেয়। তাই তারা নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ মাইকেলের গাড়িটি তাদের সামনে মদের বোতল ভেঙে চলে যায় এবং একটু পর আবার ফিরে আসে, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকে একটি ট্রাক আসতে দেখে। কায়েল অনেক ভয় পেয়ে যায়, যার জন্য সে ট্রাকটিকে দেখে থামতে বলে, আর সেখান থেকে দীপিকা ও রাক্ষিত নেমে আসে। কায়েল তাদের গাড়ি খারাপ হয়ে গেছে বলে এবং অর্জুনের সাথে তাদের পরিচয় করে দেয়। রাক্ষিত বলে অর্জুনের গাড়িটি লেটেস্ট হাইব্রিড মডেলের, তাই সে ঠিক করতে পারবে না, পুরনো হলে পারত। অর্জুন বলে তার ট্রাকে রেডিও আছে কিনা মেকানিক ডাকার জন্য, তার মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। রাক্ষিত বলে তার রেডিও নষ্ট। কায়েল অর্জুনকে ডেকে দেখায় সেই ছেলেগুলোর গাড়িটি এখনো দাঁড়িয়ে আছে এবং রাশিদকে বলে তারা অনেকক্ষণ থেকে তাদেরকে ফলো করছে। রাশিদ বলে এখানে প্রায়ই অনেক বাজে ঘটনা ঘটে এই রাস্তায়, এই রাস্তাটা সেফ না। একটু পর সুবিধা না পেয়ে মাইকেলদের গাড়িটি চলে যায়। তখন রাশিদ বলে তারা আর ওয়েট করতে পারবে না, নয়তো তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে ডেলিভারিতে লেট হলে। এবং 6 মাইল দূরে জাভার রেস্টুরেন্ট আছে, সেখানে ল্যান্ডলাইন আছে, তারা সেখানে যেয়ে মেকানিককে কল করে দেবে। অর্জুন কায়েলকে জিজ্ঞাসা করে তার শরীর ঠিক আছে কিনা। তখন দীপিকা কায়েলকে অফার করে তাদের সাথে যাওয়ার জন্য। তারা তাকে জাভার রেস্টুরেন্টে নামিয়ে দেবে, সেখানে সে ফ্রেশ হতে পারবে। এরপর তারা কায়েলকে নিয়ে চলে যায়। তারা কায়েলের কাছ থেকে সবকিছু শুনতে চায়, আর কায়েলও সব বলে।
অর্জুন নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকে। একটু পর সে আবার দেখতে থাকে গাড়ির কোথায় প্রবলেম। তখন সে দেখতে পায় গাড়িটি একটি তার ছুটানো। তাই সে জয়েন করে গাড়িটি স্টার্ট দিলেই গাড়িটি ঠিক হয়ে যায়। এরপর সে সেই জাভার রেস্টুরেন্টে যায়, কিন্তু কোথাও কালকে দেখতে পায় না। তাই সে রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে ব্ল্যাক গাউন পরা কোনো মেয়ে এসেছে কিনা, কিন্তু সেই মালিকটি অর্জুনের কথা কিছুই বুঝতে পারে না। পাশে বসে একটি লোক ট্রান্সলেট করে দিলে মালিকটি দেখিনি বলে অর্জুনকে তাড়িয়ে দেয়। অর্জুন দিশেহারা হয়ে পড়ে কায়েলকে না পেয়ে। গাড়ি নিয়ে সে আবার বেরিয়ে পড়ে এবং রেস্টুরেন্টের মালিককে কায়েলের ছবি দেখিয়ে বলে সে আসলে এখানে তার জন্য ওয়েট করতে। গাড়ি নিয়ে যাওয়ার পথে সে রাকশিদের ট্রাকটি দেখে এবং তার পিছনে তাকে থামতে বললেও রাকশিদ অর্জুনকে ইগনোর করে যেতে থাকে এবং এক পর্যায়ে অর্জুন তাকে সামনে থেকে আটকে ফেলে। রাকশিদকে কায়েল কোথায় জিজ্ঞেস করলে রাকশিদ এমন ভাব করে যেন সে তাকে চেনেই না। সে কিছুতেই স্বীকার করে না। রাস্তায় পুলিশের গাড়ি দেখে অর্জুন পুলিশকে ধরে নিয়ে আসে এবং সব খুলে বলে। পুলিশ রাকশিদের গাড়ি চেক করে, কিন্তু সেখানে কায়েলকে পায় না। এরপর তার আইডেন্টিটি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখে পুলিশ তাকে ছেড়ে দিতে চায়, কিন্তু পুলিশের কাছে রাকশিদের নাম ধীরাজ বলায় অর্জুন রেগে যায়, কিন্তু পুলিশের জন্য বাধ্য হয় ছেড়ে দিতে। এরপর পুলিশটি অর্জুনকে বলে পুলিশ স্টেশনে যেয়ে কেস ফাইল করতে এবং অর্জুন সেখানে যায়। পুলিশ তার থেকে সব ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। একসময় জিজ্ঞেস করে কায়েলের কোনো অ্যাফেয়ার আছে কিনা। অর্জুন তা স্বীকার করে। তাই পুলিশ বলে অর্জুনের স্ত্রী তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, কিন্তু অর্জুন তা মানতে নারাজ। সে বলে যেভাবেই হোক তার স্ত্রীকে খুঁজে বের করতে। এরপর সে আবার সেই রেস্টুরেন্টে যায় কায়েল এসেছে কিনা দেখতে। সেখানে কায়েলকে না পেয়ে টেলিফোন বুথের সামনে একটি পাগল ছেলে তাকে বলে তোমার স্ত্রীকে হারিয়ে গেছে। অর্জুন তাকে জিজ্ঞেস করে তুমি কি দেখেছো, তুমি তাকে কোথায় দেখেছো। সে বলে একটি সাদা ট্রাকে করে এসেছে, এরপর অন্য একটি ট্রাকে খারাপ লোকদের সাথে চলে গেছে এবং সে অর্জুনকে রাস্তা দেখিয়ে দেয়। সে আরও বলে এসব কিছু প্ল্যান করা আর তাতে পুলিশও জড়িত। অর্জুন পুরোপুরি শক্ট হয়েছে এটা শুনে। এরপর সে গাড়ি নিয়ে সেই রাস্তায় যায় এবং সেখানে সেই চারটি ছেলে তাকে প্রচুর মারে আর সেই পাগল ছেলেটি সেখানে এসে হাসতে থাকে। অর্থাৎ তারা প্ল্যান করেই অর্জুনকে এখানে নিয়ে আসে। আর একটু পর সেখানে রাকশিদ ও দীপিকাকে দেখে অর্জুন অবাক হয়ে যায়। এরা সবাই একই দলের লোক। অর্জুন ও দীপিকাকে বলে আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম। দীপিকা বলে কায়েলই আমাদেরকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। এসব কিছু কায়েলের প্ল্যান। তাকে মারার জন্য সে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে তাদেরকে হায়ার করেছে, কিন্তু অর্জুন কিছুতেই তা বিশ্বাস করে না। সে বলে কায়েল আমাকে ভালো না বাসলেও সে আমাকে মারবে না। তখন দীপিকা বলে এত ভালোবাসো কায়েলকে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এসব মহিলাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কায়েল তাদের FD 60 লাখ টাকা দিয়েছে। অর্জুন ডাবল করে দিলেই কায়েলকে তারা মেরে ফেলবে। অর্জুন তখন দীপিকাকে বলে তুমি কে। তখনই 10 বছর আগে দৃশ্য দেখানো হয় দীপিকা মানসিক রোগী। সে তার রুমমেটকে ম্যানিপুলেট করে আত্মহত্যা করতে বাধ্য করে শুধুমাত্র একটি চকলেটের জন্য। তাই তাকে মেন্টাল হেলথ কেয়ারে রাখা হয়। সে তার বাবা মাকে অনেক চিঠি লিখে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডক্টর বলে দীপিকাকে বাইরে বের করলে সে সমাজের জন্য খুবই ভয়ানক হবে। এরপর একদিন দীপিকাকে ডক্টরের কাছে নিয়ে যাবে বলে তাকে কয়েকজন গার্ড বয় একটা রুমে নিয়ে আসে। তারা তাকে রেপ করার চেষ্টা করলে সেখানে রাকশিদ এসে তাকে বাঁচায়। রাকশিদও এই মানসিক হাসপাতালের রোগী। দীপিকাকে দেখে তার অনেক ভালো লেগে যায়। তারা দুজন প্ল্যান করে সেখান থেকে পালিয়ে যায় এবং দীপিকা তার বাবা মাকে মেরে ফেলে। এরপর বর্তমান দৃশ্য দেখানো হয়। রাকশিদ বলে তারা জানে অর্জুনের অ্যাকাউন্টে 8 কোটি টাকা আছে। এই টাকা তাদের দিলে তারা অর্জুন ও কায়েলকে ছেড়ে দিবে। অর্জুন তাতে রাজি হলে তাকে পাহাড়ের উপর থেকে একটি ছোট্ট গিজি নামের গ্রাম দেখায়। সেখানে একটি ব্যাংক আছে, সেখানে গিয়ে টাকা তুলে আনতে বলে আধা ঘন্টার মধ্যে। অর্জুন সেখানে যেয়ে ম্যানেজারকে কনভিন্স করে সব টাকা তুলে আনে। আসার পথে ব্যাংক থেকে লুকিয়ে একটি ধারালো ছুরি নিয়ে লুকিয়ে রাখে। ব্যাংক থেকে বের হওয়ার পর টেলিফোন বুথে রিং হয়। সেখানে বসে থাকা একটি লোক অর্জুনকে বলে তার কল রিসিভ করতে। অর্জুন কল রিসিভ করলে তাকে ডানের দিকে রাস্তা ধরে যেতে বলে। সেখানে মাইকেল টাকা নিতে আসলে অর্জুন কায়েল কোথায় জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে না, বরং টাকা নিয়ে তাকে গাড়িতে তুলে টাকা গুনে দেখে ঠিক আছে কিনা। এর মধ্যে অর্জুন সুযোগ বুঝে তাদের মেরে গাড়ির কন্ট্রোল নিয়ে নেয় এবং মাইকেলকে গাড়ির সিটের সাথে তার গলা বেঁধে রাখে। কায়েল কোথায় মাইকেল বলতে না চাইলে অর্জুন গাড়ি ঘুরিয়ে ব্রেক করে মাইকেলের গলায় চাপ দেয়। অবশেষে মাইকেল কায়েলের কথা বলতে যাবে, তখনই পুলিশ অর্জুনকে আটকে ফেলে আর মাইকেল পুলিশকে গুলি করে গাড়ি আর টাকা নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে দীপিকা কায়েলকে বলে তার স্বামী তাদেরকে পাঠিয়েছে তাকে মারার জন্য। কায়েলকে ম্যানিপুলেট করার জন্য অর্জুনের সম্পর্কে আরো বাজে কথা বলে, এমনকি বলে কায়েলের ফ্রেন্ড অনুর সাথে অর্জুনের সম্পর্ক আছে। কিন্তু কায়েল কিছুতেই বিশ্বাস করে না। সে বলে অর্জুন আর যাই হোক তাকে মারতে চাইবে না কোনোদিন। পরের সিনে দেখানো হয় মাইকেল টাকা নিয়ে রাশিদকে দেয় এবং তারা সব প্রমাণ পুড়িয়ে ফেলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে অর্জুন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য পুলিশ হেডকোয়ার্টারে কল করে এবং পুলিশের গাড়িটি নিয়ে চলে যায় মাইকেলকে খোঁজার জন্য। অর্জুন তাদের খুঁজতে থাকে এবং হঠাৎ ব্যাংকের বাইরে বুথের সামনে থাকা লোকটি যে কিনা অর্জুনকে ফোন কলটি রিসিভ করতে বলেছিল তাকে দেখতে পায় এবং তার পিছনে তার বাসায় যেয়ে তাকে মেরে রাক্সিতের ঠিকানা বের করে। রোড সাইডের কিনারায় একটি পুরানো ফ্যাক্টরিতে রাক্সিতের আস্তানা, সেখানে এমন আরও অনেককে মেরে ফেলে রেখেছে। সেখানে অর্জুন পৌঁছে মাইকেলকে মারতে থাকে। এমন সময় দীপিকা সেখানে যায়। পা লেগে সুইচ অন হতে করাতে লেগে মাইকেল মারা যায়। এরপর দীপিকা অর্জুনের গলায় একটি কাপড় দিয়ে শ্বাসরোধ করে, পেঁচাতে পেঁচাতে জানালা দিয়ে নিচে পড়ে যায় দুজন। অর্জুন বেঁচে যায় আর দীপিকা অ্যাসিডের ভ্যাটে পড়ে তার মুখের অর্ধেক পড়ে যায় এবং সে চিৎকার করতে থাকে। দীপিকাকে দেখে রাক্সিত অনেক কষ্ট পায় এবং রেগে অর্জুনকে মারতে থাকে। অর্জুন নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং রাক্সিতকে বেঁধে ক্র্যাশারের ওপর ঝুলিয়ে রাখে এবং কাল কোথায় বলতে বলে, কিন্তু রাক্সিত ইচ্ছে করেই নিজেকে ক্র্যাশারে ফেলে দেয়। অর্জুন কালকে খুঁজতে খুঁজতে দেখে দুটি কুকুর কিছু খুঁজছে। সে সেখানে যেয়ে দেখে একটি আন্ডারগ্রাউন্ড। তার ভেতরে ঢুকে দেখে পুরো শরীরে ব্যান্ডেজ করা একটি লাশ। তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কায়েল ভেবে, কিন্তু হঠাৎ দূরে দেখে কায়েল সেন্সলেস হয়ে পড়ে আছে, অর্থাৎ কায়েল বেঁচে আছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আর সাইকিয়াট্রিস্ট বলে তার রাক্সিত ও দীপিকা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে একটি গ্যাং তৈরি করে। তারা ধনী দম্পতিদের টার্গেট করে, তাদের অপহরণ করে স্বামীদেরকে মেরে স্ত্রীদেরকে প্লাস্টিক সার্জারি করে রাশিয়ায় বিক্রি করে দেয়। প্লাস্টিক সার্জারি করার সময় কেউ কেউ আবার মারাও যায়। এসব তারা 10 বছর ধরে করে আসছিল। তাদের প্রথম টার্গেট কায়েলের ফ্রেন্ড অনু, যার সাথে দীপিকা জিমে বন্ধুত্ব করে। তার থেকে অর্জুনের সম্পদের কথা জানতে পেরে তারা কায়েলকে টার্গেট করে। অপরদিকে পুলিশ কায়েলকে বলে অর্জুন তাকে বাঁচানোর জন্য কী কী করেছে। পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য অর্জুনকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্জুন কায়েলকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয় এবং চলে যেতে চাইলে কায়েল তাকে আটকায় এবং জিজ্ঞেস করে কেন এত কিছু করেছে সে। কদিন পর তো তারা এমনিতেই আলাদা হয়ে যেত। তখন অর্জুন বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। সেটা শুনে কায়েল তাকে জড়িয়ে ধরে আর এখানেই মুভিটি শেষ হয়। কখনোই অপরিচিত কারোর সাথে সব কিছু শেয়ার করা ঠিক নয়, নয়তো এরকম ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে কায়েলের মতো। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবে। আর মুভিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।